হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী এবং দুর্জয় যখন দেবযানী রিতমের সন্তানকে কোলে নেয়, তাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর তখনই দ্বিতীয় সন্তানের কথা ভাবতে বলা হয় রানী এবং দুর্জয়কে। এখন দুনি বড় হয়ে গেছে, এটাই তো সুবর্ণ সুযোগ। দুর্জয় রানী নানাভাবে তাদের পুরনো বিয়ের কথা ভাবতে লাগে। দুর্জয় রেগে গিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে রানীকে বিয়েটা করেছিল। তখনই শুক্লা ডাক পড়ে। ঘরে গিয়ে জানতে পারে রানী তার জন্য নিজে হাতে গহনা গড়িয়েছে শুক্লা, এমনকি নিজে হাতে সেটা পরিয়েও দেয় তার গলায়। তাকে কতটা সুন্দর লাগছে সেটাও দেখে। এটা দেখে শুক্লার স্বামী খুব খুশি হয়ে যায়। সমস্ত ভুল বোঝাবুঝি তাদের মিটে গেছে, এখন বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই কাজ। দেবযানী এলে তাকেও একটা গহনা উপহার দেয়। প্রত্যেকটা বউ সবাই সবার হাতে হাত ধরে এই সংসারটা যেন চালিয়ে নিয়ে যায়, শুক্লা সেটাই প্রতিশ্রুতি করিয়েছে রানীকে। কোনোভাবেই যেন এটা ভেঙে না যায়, রানীর দেখার দায়িত্ব এটা। এরই মধ্যে দুর্জয়ের ঘরে যখন রানী চলে যায়, তখনই দুর্জয় রানীকে পেয়ে বলে শিকার যখন কাছে এসেছে, শিকারি জানে কি করতে হবে, এই বলে রানীকে জড়িয়ে ধরে। নানাভাবে রানীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে গেলে রানী বলে যে না, বলা হয়েছে না বিয়েটা আগে হয়ে যাক, বিয়ের পরে কালরাত্রি আছে, আরও কত নিয়ম রিচুয়াল, রানী এগুলো করো না, আমি খুব কষ্ট পাচ্ছি দেখো। আমি চাই বিয়ে হয়ে গেলে তুমি আমার ঘরে চলে আসবে। বিবাহিত মানুষ আরেকবার বিয়ে করলে আনন্দে, তাহলে এই নিয়মগুলো পরে আর মানতে হয় না। তাহলে দুনি কোথায় থাকবে? আমাদের কাছে থাকবে, সেগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপরে রানী দুর্জয়ের গালে একটা কিস করে চলে যেতে লাগলে দুর্জয় তাকে একটা উল্টো চুমু খেয়ে সেখান থেকে তারা চলে যায়। অনিশা নানাভাবে চেষ্টা করছে রিমোট হাতে নিয়ে, যেভাবেই হোক রানীকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাবে। তারপরে এমন অবস্থা করবে রানী বুম হয়ে না যাওয়া পর্যন্ত অনিশার শান্তি নেই। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী দুর্জয় দ্বিতীয় সন্তানের প্ল্যানিং করছে। অনিশার রিমোট হাতে ওত পেতে রইল। আজকে অনিশা যেভাবে বিপদের ফাঁদ পেতে রয়েছে, দুর্জয় রানী নানাভাবে বুঝিয়েও পরিবারের কাউকে বোঝাতে পারছে না যে এতগুলো মানুষজন যদি কোনো বিপদ ঘটে যায় তখন কি হবে। এইসব থেকে নানাভাবে মুক্তির জন্যই রানী দুর্জয় বিয়েটা ছোট করে করতে চেয়েছিল, কিন্তু কেউ মানছে না। এরপরে কি হবে, এর দায় কে নেবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।